হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমেলা অ্যান্ড ইউ। তো আজকে যেহেতু সানডে আর আজকে দিনটা শুরু হয়েছে বেশ সুন্দর একটা মেঘলা ওয়েদার দিয়ে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, বেশ মেঘলা মেঘলা মতন, বুঝেছো? আর ওই যে বাড়িটা একটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে যে হলুদ রঙের বাড়িটা, ওই বাড়িটাতে কিন্তু আমাদের আজকে নেমন্তন্ন আছে। মানে নেমন্তন্ন অ্যাকচুয়ালি না, সরি কি বলছি, মানে ওই বাড়িটাতে অ্যাকচুয়ালি না, ওই বাড়িরই একটা অনুষ্ঠান, কিন্তু একটা লজে মানে নেমন্তন্নটা আছে, সেখানে যাব সন্ধ্যেবেলায়। কিন্তু সকালবেলা আমি আর সুরহিত আজকে বাজারে গেছিলাম একটু মাছ টাছ কিনে আনার জন্য। শর্টে তো সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, যে কি কি মাছ কেনা হয়েছে, কি কি সবজি বাজার করা হয়েছে, সমস্ত কিছু। আর কিছু মাছ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, সবগুলো তো লাগবে না। আর ওইদিকে তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলার পরে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম শাক বাছতে। এখানে কিন্তু আনা হয়েছিল আমাদের বাজার থেকে শুশনি শাক সুরহিতের ভীষণ প্রিয়, মানে মিস্টার দাস আমার বরের। তো তারপরে দেখো শাক ঠাক বেছে নিয়ে আমি হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি, পমফ্রেট মাছ, যেটা আগে কিন্তু নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর দেখো এদিকে পমফ্রেট মাছগুলো পেয়েছিলাম সেদিন, ভীষণ বড় বড়। আর এত বড় বড় সাইজের পমফ্রেট মাছ সেই লাস্ট কবে খেয়েছিলাম মনে নেই, এই 2-3 বছর আগে মনে হয় খেয়েছিলাম, না হলে এত বড় বড় আর তারপরে খাইনি। আর দেখো এদিকে মাছের তেল আর পুঁটি মাছটাও কিন্তু নুন হলুদ মেখে রাখা ছিল। তোমরা এইগুলো তো দেখেইছো সব কিছু, কারণ আমি এগুলো তো আমি শর্টে সব শেয়ারই করেছিলাম, যে রবিবারে কি কি বাজার হয়েছিল। আর এই ব্লগটা মানে মানে শ্যুট হয়েছিল রবিবারেই। তো দেখো এখানে হচ্ছে কিন্তু খাজা কাঁঠাল আমি কিছু খাবো আর বাবার জন্য কিছু রাখবো, তাই জন্য ভাগ করে করে রাখছি। আর এদিকে দেখো মাছ ভাজার পরে কিন্তু এখানে বসিয়ে দিয়েছিলাম আমি ওই গ্রেভিটা, কষিয়ে জল ঢালি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর গ্রেভিটা কিন্তু শুধুমাত্র কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটোতেই হয়েছে, আর বাকি কোনো মশলা দেওয়া হয়নি। বিশ্বাস করো, খেতে কিন্তু অদ্ভুত ভালো হয়েছিল। তোমরা যারা যারা এরকম টাইপের গ্রেভি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, মানে মশলা ছাড়া গ্রেভি আর কি, দারুণ লাগে কিন্তু খেতে। আর দেখো এটা একটু মানে পমফ্রেট মাছে একটু গায়ে মাখাই হবে, এটা পমফ্রেট মাছের ঝাল। তারপরে মাছটা সরিয়ে রেখে আমি কিন্তু হচ্ছে বসিয়ে দেবো শাক, তাই জন্য শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে কড়াইতে কিন্তু অলরেডি আমি পেঁয়াজ, রসুন, অনেকটা করে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আর এক সাইডে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে কুমড়ো ভাজায়। তো তারপরে দেখো এগুলো ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, তারপরে আমি কিন্তু এখানের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো হয়েছিল এক ঝুড়ি, বড় ঝুড়ির এক ঝুড়ি। কিন্তু দেখো নাড়াচাড়া করতে না করতে কোনটুকু নেমে আসছে, এবারে হয়ে যাওয়ার পর দেখবে আরও একটুখানি কমে যাবে। এইটুকুনখানি হয়ে গেছিলো। শাকটা আসলে খুব টাটকা ছিল তো, মানে সেদিন রবিবারে যা যা আমি সবজি মানে বাজার করেছি, সবজি বাজার তো খুব কমই করেছি, ম্যাক্সিমাম তো আগেই করে নিয়েছিলাম। আর মাছ সব কিছুই কিন্তু সেদিন খুব টাটকা পেয়েছি। আর টাটকা জিনিস তো এরকমই হয়, জল ঠল বেরিয়ে একদম একটুখানি হয়ে যায়। আর দেখবে যেগুলো হচ্ছে একদম জল বেরোতেই চায় না, ভাববে সেগুলো হয় বুড়ো না হলে বাসি। এটা একদম টাটকা ছিল। আর আমরা যতটা শাক কিনেছিলাম তার হাফের থেকেও বেশি দিয়ে দিয়েছিলাম আমাদের দিদিকে। দিদি মানে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড একজন আছে, ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে কিন্তু আমি মাঝে মাঝে উচ্ছে কুমড়োটাও নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছে কুমড়োতে কিন্তু আমি সর্ষে ফোড়ন দিই, তোমরা কি ফোড়ন দাও সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর জানো তো আমাদের ডান দিকে দুটো মানে গ্যাস ওভেনের যে ডান দিকের যে বার্নারটা, সেই বার্নারটা এত কম জ্বলছে, জানি না কেন, এমনি একটু কম জ্বলে। ছোট বার্নার মানে ছোট যেটা হয় সেটা তো বড়টার থেকে একটু কম জ্বলে, কিন্তু এটা এতটাই কম জ্বলছে ভাবতে পারবে না, মনে হচ্ছে একদম সিম করা আছে, মানে একদম কমানো আছে এরকমই মনে হচ্ছে। আর এদিকে দেখো নুন হলুদ মেখেও কিন্তু আমি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা, আর পুঁই শাকটা বসিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো ফটাফট দিয়ে দিচ্ছি। আসলে অনেক কিছু তো করেছি একা হাতে, সেই জন্য আমি দিশা পাচ্ছিলাম না যে কখন কি করব। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছিল, মানে এক বেলায় মানে নিজে বাজার করতে গেছি, তারপরে এসে এত রান্না, আমি জাস্ট হাঁপিয়ে উঠছিলাম। তোমরা কিছুক্ষণ আগে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্লান্ত পরিশ্রান্ত। আর দেখো এইটা কিন্তু আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ডাটা আর বাকি যেই সবজিপাতিগুলো আমি একটু ভাজাভুজি করছিলাম তার মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে ফেলেছিলাম। আসলে সবটা চিংড়ি তো ব্যবহার করবো না, কিছুটা চিংড়ি মানে শাকের মধ্যে দেবো, পুঁই শাকের ঘন্টতে, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে। তো এবারে কত দেরি হয়ে যাচ্ছে ফ্রিজে রাখতে, যদি নষ্ট ফষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আগেই চিংড়ি মাছগুলো দিয়ে বাকিগুলো ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো বেশ বড় বড় ছিল, বিশাল বড় ছিল চিংড়িগুলো, এত টেস্ট হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম এটা ভুলটা করেছি, কেন বলছি, শাক দেওয়ার পরেই কিন্তু চিংড়ি মাছটা দেবে। শাক ঠাক যখন পুরো হয়ে যাবে নামিয়ে নেবে, তার মিনিট 5-10 আগে চিংড়ি মাছটা দেবে, তাহলে কি ভালো লাগে, নরম থাকে চিংড়ি মাছটা। এটাও টেস্ট হয়েছিল চিংড়ি মাছটাতে। চিংড়ি মাছটা দেওয়ার ফলে
বলে শাকটা, পুঁই শাকটা ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু কি হয়েছে ব্যাপারটা যে একটু হয়ে গেছিলো, আর কি বলে ওটাকে, একটু শক্ত হয়ে গেছিলো চিংড়িগুলো। দেখো আমার রান্নাবান্না কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। ভাত, মাছের তেলের তরকারি কিছুটা তুলে রেখেছিলাম বেগুন ছাড়া। মাছের তেলের তরকারিটা তোমাদের সাথে আমার শেয়ার করার হয়নি কাজের তাড়াহুড়োতে। এদিকে দেখো পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আলু কুমড়ো এসব দিয়ে। আর দেখো এদিকে কিন্তু আছে সেই পমফ্রেট মাছের ঝাল, খেতে যা টেস্ট লেগেছিল না, পমফ্রেট মাছগুলো ভীষণ টেস্টি লেগেছিল। আর এদিকে হচ্ছে সেই শাক ভাজা, দেখেছো কতটা শাক মানি হয়ে গেছে, আর মাছের তেলে দারুণ হয়েছিল, ফাটাফাটি খেতে। তো খাওয়ার ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করার হয়নি। তারপরে দেখো একটুখানি রেস্ট নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম। আর সুরহিত গেছিল কিন্তু গিফট কেনার জন্য। ওই যে বলছিলাম না সামনে বাড়িটাতে হচ্ছে অনুষ্ঠান আছে, মানে একটা ছেলের বিয়ে রিসেপশন আর কি। তো সেই শর্টটা তো আমার মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করেওছি। ওরা মানে যাচ্ছিল, আমাদের এখানে শীতলা মন্দির আছে, যারা নবদম্পতিরা আসে তারা কিন্তু মন্দিরে প্রণাম করে যায়। তো ওই শর্টটা মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, না করলেও আমি করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। ওদেরই হচ্ছে বিয়ের অনুষ্ঠানে, রিসেপশন অনুষ্ঠানে গেছিলাম। আর দেখো ম্যাওই পিঙ্ক কালারের ফ্রকটা পরেছে, ম্যাওয়ের ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু জেম দিয়েছিল ম্যাওকে দুর্গাপুজোর সময়, আর ম্যাও এটা খুব কম বারই পড়েছে, নতুনই প্রায় ধরা আছে। তো তারপরে দেখো এখানে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে লজের এদিকে চলে এসেছি। যারা খড়গপুর বারোবেটিয়াটা চেনো, বারোবেটিয়াতে কিন্তু একটা লজ আছে সম্প্রীতি লজ বলে, এই লজটাই কিন্তু হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল ওদের রিসেপশনটা। ভীষণ সুন্দর করে সাজিয়েছিল চারিদিকটা। আর ওইদিকে আর একটা সাইডেও আর একটা হচ্ছে মানে পার্টি কিছু একটা হচ্ছিল। তো দেখো জয়নার ওয়েডিং রিসেপশন সাইডে করছিলাম, আমি তখন রোড ক্রস করিনি, সুরহিত বাইকটা হচ্ছে করছিল, স্ট্যান্ডেল দিচ্ছিল। আর দেখো এখানে বাইরে ফটো আছে, মানে বর বউ দুজনেরই, প্রসেনজিৎ অ্যান্ড নিশা। তো দেখো ডেটটা দেখেছো, 6 মে, এটা সানডেই ছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু কি সুন্দর করে ডেকোরেশন করেছে, ভিতরের ডেকোরেশনটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। তো বর বউয়ের কাছেও যাবো, তার আগে ভিতরে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। বাদিকে অনেক রকমের স্টল ছিল, ফার্স্টে আমরা টলে ঢুকিনি, পরে ঢুকবো করে আমরা সোজা হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা এমনি অনেকটা লেট করে গেছিলাম, প্লাস সুরহিতের একটু কাজ ছিল, গিফট কিনে নিয়ে এসছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলা হয়নি তোমাদেরকে, আমরা কিন্তু গিফটে দিয়েছি বেড কভারের সেট, যেটা সুরহিত হচ্ছে কিনতে গেছিল। ও একাই গেছিল, আমার আর যাওয়া হয়নি, কারণ সারাদিন এত রান্নাবান্না এত কাজ টাজের পরে না, আর শরীর দিচ্ছিল না। আমি বললাম তুমি কিনতে যাও, নাহলে তো তোমাদের সাথে দোকানেই মানে কি গিফট দেওয়া হয়েছে, মানে কেমন দেখতে বেড কভার সেটা শেয়ার করতাম। আর দেখো এদিকে কিন্তু হচ্ছে ফটোশুট হচ্ছিল, আমরা এদিকে ওয়েট করছিলাম ক্যামেরার পিছনে যে কখন হচ্ছে আমরা যাব, গিফট ওদের হাতে তুলে দেবো, ওদের সাথে আলাপ করব। দেখো সুরহিতি কিন্তু ওদের কাছে গেছিল। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে আমার এত বেশি ভালো লেগেছে, ওরা আমাদের পাড়ারই, কিন্তু পাড়ার সবার সাথে তো সেইভাবে সবসময় কথা বলা হয়ে ওঠে না। কিন্তু একটা জিনিস তোমাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে বউ যে ছিল, নতুন বউ, তো নতুন বউদের একটা জিনিস হয়, সবার সাথে একটু মানিয়ে গুছিয়ে নিতে, একটু হেসে টেসে কথা বলতে রিসেপশনের দিন একটু প্রবলেম হয়। কিন্তু মানে আমার দেখাই ফার্স্ট টাইম এমন একটা মেয়ে যে মানে কি বলবো, মানে রিসেপশনের দিন নিজে এত সুন্দর করে মানে গেস্টদেরকে অ্যাটেন্ড করছে, সবার সাথে মানে হেসে টেসে কথা বলছে। আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। যতগুলো স্ন্যাক্সের স্টল ছিল, ইনফ্যাক্ট মকটেলের স্টল ছিল, সেগুলো সব কিছু আমরা এনজয় করলাম। আর দেখো এখানে কিন্তু হচ্ছে এটা ওদের মেনু কার্ড ভীষণ সুন্দর করে করেছিল, সাইডে এখন রাখা ছিল না, আমার মনে হচ্ছিল বার্থডে ক্যাপ এরকম টাইপের। তো যাই হোক, এটা ভীষণ সুন্দর লেগেছে। দেখো তোমরা দেখে নিতে পারছো এখানে মেনু কি আছে, আর এখানে স্টলেও কি আছে তোমরা দেখতে পাচ্ছ। অনেক কিছু স্টল ছিল, সবকিছু ট্রাইও করিনি, বাট হ্যাঁ কয়েকটা জিনিস ট্রাই করেছি, সেগুলো কিন্তু বেশ ভালোই ছিল খেতে।
তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা উপরে যে খেতে চলে, উপরে না এটা নিচেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল, বফেও ছিল, আমরা এখানে এমনি বসে খেয়েছিলাম, আমরা বফেটাতে করিনি, কারণ কাকিমা কাকু ওদের তো বয়স হয়েছে, এবারে হচ্ছে বসে খেলে একটু ভালো হয় সেই কারণে। আর তো দেখো এখানে হচ্ছে ম্যাও আমার পাশে বসেছিল, আর আমরা কিন্তু 5 জনে বসেছিলাম একসাথে, সোনা, রিন্টু হচ্ছে আমার দেওর আর কি, মেজো কাকা শ্বশুরের ছেলে। তো আমরা একসাথে বসছিলাম, আর কাকু কাকিমারা আলাদা কিন্তু বসেছিল। তো আমি রোহিতকে বললাম একটু সবার হচ্ছে ভিডিও করে নাও, থাকবে একটা স্মৃতি হিসেবে, কারণ বিয়ের পরে খড়গপুরে আসার পরে এটা আমার ফার্স্ট টাইম সবার সাথে একসাথে কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা, ফার্স্ট টাইম। তো বেশ ভালোই লাগছিল ধীরে সুস্থে। দেখো তারপরে কিন্তু খাবার দাবারগুলো চলে আসলো, আমাদেরকে প্লেট দেওয়া হয়েছিল, স্যালাড, সস, তারপরে হচ্ছে পনির পাসিন্দা দেওয়া হয়েছিল। পনির পাসিন্দাটা আমার বেশ ভালোই লাগে সবসময় খেতে। তো দেখো আমি আর ম্যাও বসে খাচ্ছি, ম্যাও তেমন কিছুই বলতে গেলে খায়নি, আর ওর না এরকমই হয়, আমি দেখেছি বাড়িতে ধীরে সুস্থে ও তাও খেতে পারে, কিন্তু বাইরে গেলে না সেইভাবেও খেতে পারে না। তো তারপরে দেখো ভাত, ডাল, মিক্সড ভেজ ডাল, আর একটা মিক্সড ভেজ এসেছিল সবজি, তারপরে দেখো ভাত দিয়ে গেল, আর সাথে কিন্তু ছিল ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটাও খাই না অনেকদিন হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, মাছটা কি সফট ছিল। তো তারপরে দেখো দিল পোলাও, আর হচ্ছে তার সাথে কিন্তু মাটন কষা। তো এগুলো খাওয়া দাওয়ার পরে কিন্তু আসলো ফ্রুট চাটনি, আর তারপরে পাঁপড়, মিষ্টি মানে রসগোল্লা, তারপরে হচ্ছে ওই কেসারি সন্দেশগুলো আসলো, কেসারি নাটস যে সন্দেশ হয় সেটা। তারপরে ছোটায় দেখো বাটি বাটি করে হচ্ছে জল দিলে, এটা না অনেক জায়গায় এখন আর খুঁজে পাওয়া যায় না, আগে ছোটবেলায় দেখতাম বাটি করে গরম জল দিয়ে তো হাত ধোয়ার জন্য। তারপরে বাইরের স্টলে এসে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর এখান থেকে কিন্তু পান নিয়েছিলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।